গুড আফটারনুন বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক দিয়েছে মনের মনের দরজা চ্যানেলের রুনা। তো ওর আগের চ্যানেলটার নাম ছিল পরশ পাথর, তো ওকে আমরা পরশ বলেই ডাকি। তো পরশের দেওয়া আজকে টপিক হচ্ছে দুঃখটাকে শেয়ার করবে না আনন্দটাকে শেয়ার করবে। তো আজকে সকাল সকাল আমি কবিতা, আজকে আমাদের কবিতার কলতান, আগে ওর চ্যানেলটা ছিল কবিতার খেলাঘর, ওর কমিউনিটিতেই আজকাল আমরা টপিকগুলো পাই। তো ও আজকে ভোরবেলা খুবই সকালেও বেরিয়ে গেছে, ও আজকে গঙ্গাসাগরে যাবে। গতকাল রাতেই আমায় জানালো যে দিদি আমি এরম গঙ্গাসাগরে যাব। তো আমি অবাক হলাম ওর কথা রাখারে দেখে, মনটা না ভরে ওঠে যে সত্যি এগুলোকেই বলে যে অপার্থিব আনন্দ। এত আমার মেয়ে বলছে মা হাসছো কারণ আলাম যে দেখ মামা কীরকম কবিতা আন্টি ভোরবেলা উঠে ও টপিক রেডি করে আপলোডও করে দিয়েছে। ছোট ছোট জিনিস আমরা বুঝতেও পারি না, আমাদের অজান্তেই গুড ফরচুন তৈরি হয়ে যায়। সত্যি কথা, খুব ভালো লাগলো কবিতা। অনেক ভালো থাক, অনেক আশীর্বাদ রইল তোর জন্য, খুব ভালো থাক জীবনে তুই। তো ও আজকে খুব সুন্দর আলোচনা করেছে, চটজলদি আলোচনা করেছে, চা বানাতে বানাতে খুব সুন্দর আলোচনা করেছে। আমার আর সত্যি কথা কিছু বলার নেই। সবাইকে অনুরোধ রইল কবিতার কলতানে, কবিতার চ্যানেলের টপিকটা দেখার জন্য। খুব সুন্দর আলোচনা করেছে ও। তো আজকে আলোচনা তো করতে হবে, তো সেটা হচ্ছে যে দুঃখ শেয়ার করব না আনন্দ শেয়ার করব। তো আমি বলবো যে দুটোই, জীবনে সবটাই বলছে এমব্রেসিং, আমাদের সবটাই এমব্রেস করতে এবং শেয়ার করতে, যে যতটা পারবে নিজে গ্রহণ করে, যেটা মনে হবে যে হ্যাঁ এটা হজম করানো যাবে, মানুষকে শেখানো যাবে, সেইটা আমি শেয়ার করব। তো এখানে অনেক ব্যাপার আছে, তো অত গভীরে আর ঢুকছি না, খালি ওপর বলছি যে একটা কথা ওই ঠাকুর শ্রীসীমা যেরকম বলেছেন না, যে অবস্থা বুঝে ব্যবস্থা, এও তাই। তো ওইটাই, খালি সুখ দুঃখ দুটোই শেয়ার করব। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তো আমি বলবো সুখও শেয়ার করব, দুঃখও শেয়ার করব, খালি অবস্থা বুঝে। কোথায় শেয়ার করছি, কি শেয়ার করছি, কখন শেয়ার করছি, এই তিনটে জিনিস আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। এমন একটা জায়গায় শেয়ার করব না যেখানে আজকে কবিতা বলল, শুনলাম যে আমি আমার দুঃখের কথাটা বলছি, অথচ যাকে বলছি সে হয়তো গভীর দুঃখে, তার তো আরও দুঃখ বাড়াচ্ছি। তো আমাদের বৌদ্ধ ধর্মে বলে যে ভালো লিসনার হতে, ভালো আগে শুনতে, মানুষের জীবন জানতে। তো যাই হোক, তো সেটাই বলছি, অবস্থা বুঝে ব্যবস্থা। আমি কোথায় বলছি, কেন বলছি, কখন বলছি, আমি আমার ইচ্ছা হলো, মনের ইচ্ছা হলো আমি বলে দিলাম। হয়তো বিভিন্ন রকম ভাইব্রেশনস কিন্তু মানুষের কাছে পৌঁছয়, তো সেটা একটু বুঝে বলা। যেরকম আমি আমার দুঃখের কথা কিন্তু তোমাদের কাছে অনেক শেয়ার করেছি, কিন্তু সেটাও শেয়ার করেছি যে আমার দুঃখগুলোর থেকে যখন আমি কিছু শিখেছি সেগুলো শেয়ার করেছি, যেগুলো কোনো সলিউশন নেই আমি পারপাসফুলি শেয়ার করিনি। জীবনে কি এমন দুঃখ নেই যার কোনো সলিউশন, এমন দুঃখও ছিল যেগুলোর কোনো সলিউশন ছিল না। তো সেরম দুঃখ কিন্তু আমি শেয়ার জেনারেলি করি না। তো সেটাই বলছি, ওটাকে বিগ্রাজিং বলে। বিগ্রাজিং আমি কখনোই ওই জিনিসটাকে আমি নিজের জীবনে করি না, যে আমার এটা হয়ে গেল, আমার কপাল, আমার নিয়তি। তো এটা কবিতা খুব সুন্দর করে প্লেস করেছে, আমি আর ডিটেলে যাচ্ছি না। এটা ভালো নয়, এটা অধর্ম বলে। যে আমারটা, কালকেই কারোর সাথে কথা হচ্ছিল, সে বলছিল যে বুঝবেন না, আপনি বুঝবেন না। আমি তাকে খানিকটা ধমকেশ্বরেই বললাম, কেননা কখনো কখনো আমি তোমাদের বলি যে আমি যখন মানুষকে বোঝাতে পারি না, অথচ ওষুধটা খাওয়াতেই হবে জানি, তখন একেবারে হিড়িম্বার মতো তেড়ে উঠি। তবে হ্যাঁ, ওরা আমার ওপর রাগ করে না, এটাই কৃপা। তো আমি না সেই তেড়ে উঠেছি যার ওপর, সে কিন্তু বেশ বড়, প্রায় আমার বয়সী হবে। আমি বললাম যে তুমি কোন সাহসে এত বড় কথা তুমি বলছো যে আমরা বুঝি না? হ্যাঁ, আমরা হয়তো ওখানে থেকে দেখতে পাচ্ছি না। প্রথম কথা, সবার জীবনে দুঃখ আছে, কি করে তুমি বুঝলে তোমার আর আমার দুঃখ ছোট বড়? দ্বিতীয় কথা, একটা মানুষ যখন প্রার্থনা করছে, সে কি করে করছে যদি না বোঝে বলেই তো প্রার্থনা করছে, তোমার কষ্টটা বুঝছে বলেই। পরিমাপ করে একটা হাতে আমরা তুলাদণ্ড নিয়ে তো যাই না যে কে কতটা বুঝছে। সে যখন প্রার্থনা করছে, তুমি কোন সাহসে এটা বলো তাকে যে আপনি বুঝবেন না? সে প্রার্থনাও করবে না।
তখন সে বুঝেছে। আমি সেটাই বললাম যে এগুলো এই ধরনের অধর্ম আমরা করে থাকি। এক কথায় আমরা বলি প্রার্থনা করো, আবার এক কথায় বলি যে না তুমি বুঝবে না। তো ওইভাবে হয় না আসলে। আমরা যখন বলবো কাউকে প্রার্থনা করতে, তখন এই বিশ্বাসেই বলবো সে নিশ্চয়ই আমার কষ্টটা বুঝছে, তাই তো প্রার্থনা করছে বা তাই তো করবে। তো এরকম প্রচুর জিনিস আমরা শেয়ার করে থাকি, পিছনে ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের চলে যে মানুষকে শেখানো। আবার এরকমও আছে যেখানে যেটা নয়। এখন পৃথিবীর দুঃখে ভরা, আমার মেন্টর বলেন না, ফেস অফ আর্থ থেকে মানে এই মিজারি সাফারিংসকে সরানো। কি করে সরাবো? আমার কাছে কি ম্যাজিক স্টিক আছে? ম্যাজিক স্টিক নেই। তাহলে কি আছে? ওই শেখানো যে ভুল কাজ করো না, ভুল চিন্তা করো না, ভুল কথা বলো না, এর থেকে বেরো, আমি করেছিলাম, আমি কষ্ট পেয়েছি, এইটা হলো মন্ত্র। আমি কষ্ট পেয়েছি, এইটা তুমি করো না, এইটা হলো মন্ত্র। আমার সুখের, আমি এই কাজ করে এই সুখটা পেয়েছি, এইভাবে। তবে হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো এত কি ভেবে কেউ করে? আজকে ভাবে না বলেই কিনা আজকে পৃথিবীর এই অবস্থা। খুব কাছের মানুষকেও দেখছি না ভেবে ভেবে আজকে শেষ বয়সটা সে একদম একা হয়ে গেছে। কাজেই সেটাই বলছি যে সব কিছু তো মানুষকে হাতে একটা লাঠি নিয়ে শেখানো যায় না। তো যাদের ইন্টেনশন থাকে যে কষ্ট পাস না, ওটা আগুন, হাত দিস না, ছ্যাঁকা খাবি, পুড়ে যাবে, তো বলতে বলতে বড় বড় মানুষদেরও গলা শুকিয়ে গেছে। আমরা জানি আমরা তো নগণ্য প্রাণী, আমাদের জীবনের সুখ দুঃখ দিয়েই তো আমরা বোঝাবো। তবে হ্যাঁ, আমি আমার সুখটাকে, সুখ মানে কি, সুখ তো খুবই বলে ক্ষণস্থায়ী। তো এটার মধ্যে অনেক আলোচনা আছে, অত ডিটেলে আর যাচ্ছি না। আজকে সকালে যেরকম গোলমরিচ, তারপরে এই সব নিয়ে কাজ করতে করতে ওই হাতটা আমার ভীষণ চোখে হাত দেওয়া স্বভাব, তো ওই গোলমরিচের হাত আমি চোখে দিয়েছি, আর চোখ তো খুলতে পারছি না, ডান চোখটা। তো সমানেই সেটাই ভাবছিলাম যে আমি যদি চোখটা না খুলতে পারি, আমি লেন্স পরবো কী করে, আমি পড়াশোনা করব কী করে, শেয়ার করব। তো এটাও তো দুঃখই শেয়ার করা হলো। তো সেটাই বলছি যে দেখো, দুঃখ তো আমরা শেয়ার করি, কিন্তু সেটাই বলছি যে মানে অবস্থা বুঝে ব্যবস্থা। যখন যেখানে আমি দেখবো যে হ্যাঁ, আমার আনন্দটা আমার শেয়ার করার মতো এরা অবস্থায় আছে, সেরকমভাবেই আমি আনন্দটা শেয়ার করব। তবে খুব ক্যাজুয়াল লাইফ আমি নিজে লিড করি না। আমি আমার লাইফটা আমি তো গত 1.5-2 বছর ধরে শেয়ার করেই চলেছি। তো খুব প্রথম কথা তো খুব সুখ বা খুব আনন্দ কথাটা ভীষণভাবে, বা দুঃখ কথাটাও ভীষণভাবে আপাত, মানে এক একজনের কাছে এক একটা সুখ, এক একটা দুঃখ। তবে এখন পৃথিবীর যা অবস্থা, খবর খুললেই বা দেখলেই আমরা যা ভয়াবহ দেখতে পাচ্ছি দৃশ্য, তাতে ভালো কিছু মানে সত্যি শেয়ার করার মতো মন তৈরি থাকে না। মানে একেবারে ক্যাজুয়াল একটা কিছু, মানে সবাই আমি শেয়ার করবো না বলেই যে মানুষ শেয়ার করবে না তা না। তবে ওই ঠাকুর সিসেমার মতো বলবো যে এতটা ক্যাজুয়াল লাইফ এখন কিন্তু সেই পৃথিবীর নেই। পৃথিবীর সেই 3টে ট্রান্সফরমেশন ল্যান্ডের হচ্ছে, তো আমরা তো এর মধ্যে দিয়েই যাচ্ছি। একটু অবস্থা বুঝে যেরকম দেখি যে পৃথিবীতে এক শ্রেণীর এই ধরনের, আর এক শ্রেণীর যখন প্রচুর অঢেল, যদিও তোমরা বলবে যে ফেসবুকে অঢেল খাওয়া দাওয়া, অঢেল ঘোরা বেড়ানো, অঢেল আনন্দ, অঢেল সুখ, আমি কি বলবো তাদের বারণ করব? না, কখনোই বারণ করব না। কিন্তু বলছে না যে অ্যাডাপ্টেবিলিটি একটু ঢেকে রেখে, একটু, যেমন কোভিডের সময় আমি বাধ্য হয়েছিলাম ফেসবুকে লিখতে যে একটা সেকশন খেতেই পারছে না, মন কাঁদে, কি তারা খেতে, আজকেও তাই আমরা বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছি, মানে বিভৎস খবর আসছে। অন্তত কিছুটা দিন যদি আমরা একটু সেই শ্রদ্ধা, সেই মানুষ তো রে বাবা, মানুষের মন কাঁদবে না এটা হয়, আমরা যদি সেই ঝগড়াঝাটি থেকে, সেই দেখানো থেকে একটু কটা দিন বিরত থাকি, আমার মনে হয় ওটাই হয়তো প্রার্থনার মানে সমান। সবাই তো একভাবে প্রার্থনা করবে না, অন্তত 7 দিন আমি এই ধরনের জিনিস দেখাবো না। তো সেটাও আমার মনে হয় কন্ট্রিবিউশনই বটে।